ও নূহ নবী, আমার হুকুমে তোমার একটা নৌকা বানানো লাগবে। কিভাবে বানাবো আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নূহ নবী বলেন, আল্লাহ কি দিয়া বানাবো? লোহা দিয়া না পাত দিয়া বানাবো? আল্লাহ বলেন, লোহা দিয়া না, পাত দিয়াও না, বানাইবা তুমি কাঠ দিয়া। কোথায় পাবো কাঠ? বলে শাল কাঠ দিয়ে বানানো লাগবে। চারজন সন্তান, একজন হলো হাম, আরেকজন হলো সাম, আরেকজন হলো ইয়াফিস, আরেকজনের নাম হলো কেনাআন। চারজন সন্তানকে পাঠায় দিল, তালাশ করো কোথায় শাল কাঠ আছে। কোথায় তালাশ করে পায় না। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কোথাও শাল কাঠ তালাশ করে পাইলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, ও নূহ নবী, টেনশন করা লাগবে না, জিব্রাইল আমিনকে আমি আল্লাহ পাঠায় দিতেছি। আপনার বাড়ির আঙ্গিনায় শাল কাঠ জিব্রাইল নিজে লাগায় দিবে। লাগায় দিছে। কিতাবের মধ্যে বর্ণনা আসছে, 20-100 কথাও আসছে, 20 বছরে গাছটা বড় হয়েছে। আরো জোরে কোন। এই গাছটা কাটছে, গাছটা কাটার পরে 1,24,000 তক্তা হইছে। সুবহানাল্লাহ। আজকে কয়েন না, না আজকে কয়েন না, আজকে কোন আরো কত লক্ষ? আরে কথা কয় না। 1,24,000 কি হইছে? তক্তা হইছে, শুধু এই কাঠটা দিয়া লম্বা। আরো ডালপালা আছে না? ডালপালা তো বাকি আছে। 1,24,000 তক্তা দিয়া বিশাল নৌকা, 80 হাত লম্বা আর 30 হাত পাশ। এই বিশাল নৌকা বানানো হয়েছে, মাঝামাঝি জায়গাটা দেওয়া হয়েছে ওই ডালপালা দিয়া। নৌকা আল্লাহ তাআলা বানাইতে বললেন, 3 তলা বিশিষ্ট নৌকা। কয় তালা? 3 তলা নৌকা। কয় ইসলাম সেকালের কথা বলে, আরে তোমরা যত নৌকা চালাও, তোমরা যত জাহাজ চালাও, এগুলোর আবিষ্কার তো আল্লাহ নবীর দ্বারা করেছে। সুবহানাল্লাহ। তাও তো সাধারণ নৌকা নাই, যে বড় বড় লঞ্চ, বরিশালের লঞ্চ, এরকমই তো একটা বানাইছে। কথা কন না কেন? ঠিক না বেঠিক? নৌকাটা বানাইছেন 3 তালা, উলিয়া, উস্তা, সুফলা। উপরের তালার নাম উলিয়া, মাঝখানের তালার নাম উস্তা, নিচের তালার নাম সুফলা। উপরের তালার মধ্যে থাকবে আশরাফুল মাখলুকাত, মানুষ। মাঝখানের তালায় থাকবে গৃহপালিত গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা। আর নিচের তালায় থাকবে হিংস্র প্রাণী। আল্লাহ তাআলা বললেন, এই কাঠ দিয়া তুমি বানাইতে থাকো। কাঠ দিয়া যখন বানাইতেছে, তখন নূহ নবীর উম্মতেরা কয়, আমরা যে পাগল কইছিলাম, হেরে হেরে কি এমনি পাগল কইছি আমরা? শুকনা জায়গার মধ্যে হ্যাঁ কি বানায়? কাঠ কাঠ। ও প্রথমে বলতেছে, তুমি কি লাস্টে কাঠ মিস্ত্রি হয়ে গেলা? কাঠ মিস্ত্রি তুমি না, বলে নবী হন্দি কাঠ মিস্ত্রি। কি করো? নৌকা বানায়। হ্যাঁ, পুরাই পাগল হয়ে গেছে। শুকনা জায়গা, আরে নদী আসবে কোথা থেকে? নূহ নবীর কাছে এরা তিরস্কার করতে থাকলো, হাসাহাসি করতে থাকলো। কিন্তু নবীরে নিয়ে হাসাহাসি করলে কষ্ট পায় কে? আরো জোরে কন। আলেমের বিরুদ্ধে চায়ের হোস্টেলে কথা বললে, আলেম এমন, ইমাম সাহেব এমন, মুয়াজ্জিন সাহেব এমন, খাদেম সাহেব এমন, অমুক হুজুর এমন, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের বিরুদ্ধে কথা বললো নারাজ হন কে? আল্লাহ নারাজ। নূহ নবীর ব্যাপারে এরা ঠাট্টা বিদ্রুপ করতেছে। নৌকা যখন বানায় ফেলছে, এরা কয়, ঠাট্টা করতে করতে কয়, যাক, জায়গা যখন একটা পাইছি, কামটা আমরা সেরে লইয়া নে। 10 জন করে আইয়া কাম সারতাছে। বুঝেন নাই? এটার হেড অফিস বানাইছে, মিস্টার টয়লেট বানাইছে। কি বানাইছে? টয়লেট। টয়লেট বানায়া 10 জন করে আইসা মাশাআল্লাহ দিলে এটারে পুরাটা কি পানির ময়লার ট্যাঙ্কি আছে না, এটা ফিল আপ করে লাইছে। সবাই মনে করছে যে এখানে যদি কিছু করা যায় এটাই বরকত। ওই যে পাথর মারা, এটা সবাই সওয়াবের কাজ মনে করত। এখানে এসে যদি এই কাজ করতে পারি, ময়লা ফেলতে পারি, এটাই বরকত। এই জন্য কেউ আর বাদ রয় নাই। দেখবেন কেউরি যদি মারে, একটাই যদি একটু অসুস্থ থাকে,
হ্যাঁ এমনি আমি বাদ দেবো আমি একটা মারি কথা কন্যাকে বুড়ি একটা আসিল হ্যাঁ অসুস্থ দুর্বল হাত পা দুর্বল হ্যাঁ নিয়ত করছে আরে সবাই গিয়ে এই পায়খানা করলো আমি পায়খানা করতে পারলাম না এই নিয়ত করতে দেরি হ্যাঁ অন্ধ হইতে দেরি নাই আল্লাহু আকবার বলেন নিয়ত করছে অন্ধ হয়ে গেছে অন্ধ যখন হইছি এমনই তো কামটা সাইরেই হ্যাঁ গেছে এমনি সে কুষ্ঠরোগী হয়ে গেছিল আল্লাহর কুদরত আল্লাহ তাআলা এই অবস্থার পরে সবাইকে কুষ্ঠরোগী বানায় দিছে ওই অন্ধ মহিলা এবার তো অন্ধত্বের আলেমরা তাকায়া থাকবে তোরা বিপদে পড়বি আলেমরা তাকায়া তাকায়া দেখতে থাকবে কার কথা এটা আরে আল্লাহর কথা আল্লাহ কয় নূহ নবী দাঁড়ান খেলা এনে শেষ হয় নাই কাম যা করার করতে কর পরে আমি কি করবো খেলা দেখাবো কারণ সব ষড়যন্ত্রের মোকাবেলা করেন ফায়সালা করেন যিনি তিনি কে ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন অনেক হেজুদুল সুস্থ হয়ে গেছে কি রে কেমনে সুস্থ হইছে কই পায়খানার মধ্যে গিয়া সুস্থ হয়ে গেছে এখন যারা কুষ্ঠ রোগী হইছে এরা একজন কইরা যে যেমনে পারছে জগ লইয়া মগ লইয়া মাথায় ডালা শুরু করছে শরীরে মাখা শুরু করছে বরকত মনে কইরা কিছু নাই একেবারে পরিষ্কার কারো হাত ভাঙ্গা কারো পা ভাঙ্গা সব রোগীরা মাখতে মাখতে একবারে নাই একবারে কি নূহ নবী কয় আল্লাহ এখন এটা তো একটু পরিষ্কার করা দরকার ও খারাপ খেলা এখনো কি হয় নাই শেষ হয় না আমি দোয়ার ব্যবস্থা করতেছি দোয়ার ব্যবস্থাও করতেছি ছোট ছোট বাচ্চাদের এই যে পানসা রোগ হয় না শরীর এরকম পানির মতো হয়ে গেছে এমন সময় শয়তান এদেরকে শয়তানে বুদ্ধি দিছে ওই নৌকার মধ্যে গিয়া একটু ছিদ্রি করে একটু পানি ঢুকাও ওই পানি লাগাইছে পরে দেখে যে বাচ্চা ভালো হয়ে গেছে সবাই কি করছে এটারে ধুইছে 3 বার নৌকা ধুইছে কয়বার 3 বার ধুইয়া একজন করে পানি নিতে সবাই পানি নিতে লাস্টে একজন আইছে হ্যাঁ আর কিছু পায় না একটা শিশির মধ্যে পানি নিয়া হ্যাঁ বরকত হিসেবে রাইখা দিছে যখন প্রয়োজন হবে এই পানিটা সে বরকত হিসেবে কাজে লাগাইবে আল্লাহু আকবার আল্লাহ কয় তোরা বর্ষস তোকে দিয়ে আমি পরিষ্কার করাম কথা কোন ঠিক না বেটি আল্লাহ পরিষ্কার করায় দিছেন একেবারে পরিষ্কার হয়ে গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বললেন কিভাবে আমি বুঝবো কখন এই বন্যা আসবে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর যখন হঠাৎ করে দেখবেন ও নূহ নবী তাকায় দেখবেন আপনার বিবি চুলার মধ্যে আগুন জ্বালাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখবেন নবী চুলার নিচ থেকে পানি উঠতে শুরু করেছে বুঝবেন তখনই আযাব আসার সময় এসে গেছে এরে নবীর আশিক উম্মতের দল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাত্তা ইযা জামরুনা ওয়া ফারাতান নূর ওই চুলা নির্দিষ্ট একটা চুলা এই চুলাটা সাধারণ চুলা না এই চুলার মালিক ছিলেন হযরত হাওয়া আলাইহাস সালাম তার কাছ থেকে আল্লাহ তাআলা উত্তরসূরি হিসাবে নূহ নবীর স্ত্রীকে দান করেছেন বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেটের মধ্যে তিনি বসে আছেন তিনি তখন রান্না করতেছিলেন এই সময় দেখেন নিচ থেকে পানি উঠতে শুরু করেছে নূহ নবীকে জানাইয়া দেয় নূহ নবী বলেন আর চিন্তা করিও না এখনই আল্লাহর আযাব এসে যাবে আল্লাহ ডাক দিয়া বলেন নূহ নবী তাড়াতাড়ি যান আপনি নৌকার সামনে গিয়া দাঁড়ান মিন কুল্লিন যাওজাসনাইনি ও নবী ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন ও পয়গম্বর
আপনি প্রত্যেকটা প্রাণীর মধ্য থেকে পুরুষ এবং মহিলা, মানুষের পুরুষ এবং মহিলা, মানুষের মধ্যে যারা মুসলমান তাদেরকে তো 80 জনের মতো উঠাবেন। এরপরে গরুর মধ্যে একটা গরু, একটা ষাঁড়, একটা গাভী, একটা ছাগল, একটা কি পাঠা বলেনি, ছাগল বকরি নাকি, প্রত্যেকটা প্রাণীর মধ্য থেকে পুরুষ এবং মহিলা, পুরুষ এবং মহিলা। আল্লাহ ডাক দিয়া, নূহ নবী ডাক দিয়া, আল্লাহ আমি চিনবো কিভাবে? দুর্নীতি করে তো উঠা যাব। আল্লাহ ডাক দিয়া কয়, দুর্নীতি করার সুযোগ নাই, আপনি 2 হাত প্রসারিত করেন, ডান দিক দিয়া ঢুকবে পুরুষ, বাম হাতের দিক দিয়া ঢুকতে থাকবে মহিলা। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে নূহ নবী তাকায়া দেখেন কেউ আসে না। আল্লাহ ডাক দিয়া কয়, নূহ নবী নিচে তাকান। নিচে তাকায়া দেখেন, আউয়ালু মান দাখালা সাফিনা নামলা, সর্বপ্রথম নূহ নবীর কিস্তির মধ্যে উঠছে পিঁপড়া। সুবহানাল্লাহ। পিঁপড়া উঠার পরে পর্যায়ক্রমে একে একে প্রাণী ঢুকতেছে। একটা পর্যায়ে নূহ নবী তাকায়া দেখেন সাপ আসতেছে। সাপ দেখা নূহ নবী ভয় পায় গেলেন। আল্লাহ, সাপ আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটা দরকার নাই। আল্লাহ ডাক দিয়া কয়, টেনশনের কারণ নাই, সাপ যতদিন থাকবে ওর কোনো বিষ থাকবে না। আল্লাহ সাপকেও উঠায় নিলেন। হঠাৎ আসছে সিংহ। আল্লাহ, সিংহকে আমিও ভয় পাই, উম্মতও ভয় পাই। আল্লাহ ডাক দিয়া কয়, ভয় পাওয়ার কারণ নাই, আপনি কপালে হাত দেন। নূহ নবীর হাত এই সিংহের কপালে লাগতে দেরি, আল্লাহ সিংহকে জ্বরাক্রান্ত বানায়া ফেলেন। এই জ্বর, পুরা মাথা গরম। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এটা কি? এটাকে বলা হয় আল হুম্মা, মানে জ্বর। কয় জ্বর হলে কি হবে? জ্বর হলে মানুষের শরীর দুর্বল হয়ে যায়, যতদিন সে থাকবে এই জ্বর থাকবে এই নৌকার মধ্যে, সে কাউকে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। সর্বশেষ ঢুকছে গাধা। কে ঢুকছে? গাধা। এখন 2 পা উপরে দিয়া আর নিচে ঝুল্লা রইছে, আর উপরে উঠে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা লাকা ইয়া হিমার, ও গাধা তোমার কি হইছে? পুরাপুরি উঠতেছ না কে? কয়, নবী আমার লেঞ্জা ধরে রাখছে কে দেখেন। নূহ নবী তাকায়া দেখেন শয়তান ধরে রাখছে আর লেঞ্জা। আল্লাহর নবী ডাক দিয়া কয়, শয়তান তুমি তার লেঞ্জা ধরছো কেন? আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, আল্লাহকে বলেন। আল্লাহকে যখন বলেছে, আল্লাহ বলেন, ও নূহ নবী, আমি তো ওয়াদা করেছি আমি কিয়ামত পর্যন্ত শয়তানকে আমি আল্লাহ সুযোগ দিব, এই জন্য শয়তানকেও আমি আল্লাহ ওর লেজ ধরে উঠাইছি। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ তাআলা তো এই শয়তান গরুর লেজও ধরতে পারত। গরুর লেজ আছে না নাই? গরুর লেজ আছে, ওটের লেজ আছে, মহিষের লেজ আছে। এই গরুর লেজ না ধইরা সে গাধার লেজ ধরলো কেন? আল্লাহ বুঝাইতে যান, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, বুঝতে হবে সে ইন্টারন্যাশনাল গাধা। যে নামাজ পড়ে না সে কি? কথা কয় না, গাধা। সে কি? এটা তো তাফসীরের কথাই, কারণ তাকে শয়তান ঘুরাইতেছে। যে রোজা রাখে না সে কি? আরেকটা কইলে তো রাগ হয়ে যাবে। যে দাড়ি রাখে না এরও শয়তান লেঞ্জা দেরা ঘুরাইতেছে, রাহিস না বেটা, পরে রাহিস। কথা কোন ঠিক না? শয়তান ঘুরাইতেছে, বুঝতে হবে শয়তান উঠে গেছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এইভাবে ঘুরছে 6 মাস। কয় মাস? 6 মাস পর্যন্ত ঘুরছে। পৃথিবীর কোন জায়গায় বাদ নাই, এমনকি বাংলাদেশেও ঘুরছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা নূহ নবীর এই নৌকাটা ঘুরতে ঘুরতে গিয়া যদি পাহাড়ে গিয়া যখন থেমে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন তিনি নেমে গেলেন, আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলেন, ও নূহ নবী, নিজের হাত দিয়া কিছু হাড়ি পাতিলা বানান। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাত দিয়ে সুন্দর করে কিছু হাড়ি পাতিল বানান। হাড়ি পাতিলা গুরু বানাইয়া তিনি রৌদ্রের মধ্যে তিনি তাপ দেন। রৌদ্রের মধ্যে তাপ দিয়া শুকায়, ঘরে নিয়ে যান রাতের বেলায়, আবার রৌদ্রের মধ্যে তাপ দেন। এভাবে 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত শুকাইতে শুকাইতে একেবারে পরিপূর্ণ শুকানো হয়ে গেছে।
আল্লাহ এবার ডাক দিয়া বলে, ও নূহ নবী, তোমার হাতের বানানো এই হাড়ি পাতিল গুলো ভাঙ্গিয়া দাও। নূহ নবী এবার চোখের পানি ফেলান। আল্লাহ ডাক দিয়া বলে, নূহ নবী তুমি কেন কান্না করো? কেন তুমি কান্না করো নূহ নবী? নূহ নবী ডাক দিয়া বলে, নো আল্লাহ, একটু মায়া লাগতেছে আল্লাহ, নিজের হাতে যেই হাড়ি পাতিল গুলো বানাই সেগুলো ভেঙ্গে ফেলবো। আল্লাহ ডাক দিয়া কয়, ও নূহ পয়গম্বর, তুমি নিজের হাতে সাধারণ কিছু হাড়ি পাতিলা বানাইছো, এগুলো যদি তুমি ভাঙতে তোমার মায়া লাগে, আমি আল্লাহ কত মায়া করিয়া মায়ের গর্ভের মধ্যে সন্তানকে বানাইছি, ওই মানুষগুলোকে কত যত্ন করিয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ খাবার খাওয়াইছি। দুনিয়াতে আসার পরে আমি দুধ পান করাইয়া বড় করাইছি। এভাবে কত কষ্ট করে আমি তাকে লালন করলাম। আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কি মেরে ফেলতে আমার কি একটু মায়া লাগে না? এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এই জন্য আল্লাহ তাআলাকে ভয় কর। আমার আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ নাই রে বান্দা। আমার আল্লাহ তাআলার কাছে বান্দা যতই গুনাহ করো না কেন, হাজারো কোটি লক্ষ কোটি গুনার পরেও আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। আমার আল্লাহকে ডাকতে দেরি, গুনাহগুলো মাফ হতে দেরি না। এই জন্য আমাদের